মুন্সিগঞ্জে এই প্রথমবার আসলো ঢাকাইয়া দুই জামাই, তাদের আদর আপ্যায়নের কোনো ত্রুটি রাখা হবে না ইনশাল্লাহ। সারা বাংলাদেশের মানুষ জানে আমাদের মুন্সিগঞ্জের মানুষেরা কতটুকু জামাই আপ্যায়নে সেরা। সারা বাড়িতে বিয়ে বাড়ির মতো উৎসব মুখর একটা পরিবেশ ছিল আলহামদুলিল্লাহ। দুপুরবেলা ঢাকাইয়া জামাইদেরকে নিয়ে যাওয়া হয়েছে আমাদের বাড়ির পাশের ইসামতি নদীতে। আর দুপুরবেলায় ছিল মেইন জামাই আপ্যায়ন যেটাকে বলে। শাশুড়ি মায়ের হাতের রান্না খেয়ে সবাই তো প্রশংসায় পঞ্চমুখ করলো। পুরো ভিডিওটি দেখুন, আশা করছি আজকের এই স্পেশাল ব্লগটি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মা গরুর হাড় আর মাংস একসাথে রান্না করতেছে এক চুলায়, আর এক চুলায় হচ্ছে খিচুড়ি বসাবে। এখানে মুগ ডাল, মুসুরের ডাল আর হচ্ছে আমন ধানের চাল সবকিছু ধুয়ে নেওয়া হয়েছে। তো এখানে আম্মা তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লবণ, গরম মশলা সবকিছু দিয়ে দিল। বাড়িতে আজকে টোটাল 23 জন সদস্য রয়েছে। ঢাকা থেকে আগত মেহমান ছিল 8 জন। আমার নানি শাশুড়ি, আমার ফুপু শাশুড়ি, আমার ননদের পরিবার এবং আমরা বাড়ির সদস্য মোট 5 জনকে নিয়ে 23 জন সদস্য রয়েছে আমরা। তাই আম্মা সবার জন্য ড্যাগের মধ্যে খিচুড়ি রান্না করবে। আর আমার শাশুড়ি কোনো কিছু রান্না করতে গেলে কখনোই কম রান্না করতে পারে না। গতকাল রাতে আমি সেমাই ভিজিয়েছিলাম মাল্টি কুকারে। মাশাআল্লাহ সেমাইটা খুব সুন্দর কালার হয়েছিল। সকালবেলায় হচ্ছে এখন ঠান্ডা ঠান্ডা সবাইকে খেতে দিব। খিচুড়িটা বলক উঠলে এবার রান্না করা মাংস দিয়ে খুব সুন্দরভাবে আম্মা নেড়ে চেড়ে দিল, সাথে দিয়েছিল কয়েকটা আস্ত কাঁচামরিচ। একটু পরেই কিন্তু আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে বেড়ে নেওয়ার পালা। খিচুড়ি বাড়ার সময় বুঝতে পারছিলাম এটা অনেক মজা হবে, কারণ এত সুন্দর ঘ্রাণ আসতেছিল পুরো ড্যাগের খিচুড়ির মতো, যেটা বিয়ে বাড়িতে রান্না করা হয় সকালবেলায়। আমাদের বাড়িতে মেহমানও আসছে আর কারেন্টও প্রচুর ডিস্টার্ব করতেছে, এই জন্য সবাই চিন্তা করলো বাহিরে বসেই খাবে। তো এতজন মানুষ জায়গা হচ্ছিল না, তাই সবাই হচ্ছে ঘরের ওটায় বসছে, কেউ টেবিলে কেউ চেয়ারে বসছে, এইভাবে মিলেমিশে সবাই খাওয়া দাওয়া করতেছে। এই খিচুড়িটা খেয়ে সবাই অনেক প্রশংসা করছে যে এত মজার খিচুড়ি কেমনে রান্না করেন, মানে আমার শাশুড়ির কথা বলছে। এমনিতেও আমার রান্না সবসময় অনেক ভালো হয়, তবে দু একদিন একটু এদিক ওদিক হয়ে যায়। আসলে কখনোই এত মেহমান আমাদের বাড়িতে আসে নাই ওই রকম ভাবে অনুষ্ঠান ছাড়া। দেখেন বাড়িটা কত জমজমাট হয়ে গেছে, আমাদের কাছেও খুবই ভালো লাগতেছিল। এরপর আমিও খেয়ে নিলাম কাজের ফাঁকে, কারণ পরে আর সময় পাবো না। আমার ননদের শাশুড়ি চলে আসছে, তো ওনাকে কিন্তু আগেই বলছি আমাদের বাসায় এসে সকালে নাস্তা খাবেন। মা ওই সকালের খাবারটা খেয়ে কাজে লেগে গেল। এখানে আমার মা ওই আর আমার নানি শাশুড়ি দুইজনে মিলে পেঁয়াজ কাটাকাটি করলো। সবাই আমরা মিলে চলে গেলাম নদীতে গোসল করার জন্য। মেহমানদের অনেক ইচ্ছে ছিল নদীতে গোসল করার, আর আমাদের বাড়ির পাশেই কিন্তু রয়েছে ইসামতি নদী, তাই সবাইকে নিয়ে নদীতে যাওয়া হবে। তখনও কিন্তু আকাশটা মেঘলা মেঘলাই ছিল। মেহমানরাও আসছে আর ঝড় বৃষ্টিও শুরু হয়েছে। যেদিন আসছে ওই দিন থেকে বৃষ্টি শুরু, আর কয়েকদিন পরেই বর্ষাকাল। এখনই অল্প অল্প পানি আসা শুরু করে দিছে। এগুলা হচ্ছে ধানের জমি, আমাদের ধান লাগানো হয়েছিল। জমিগুলা পার হলে এরপর একটা সাঁকো আছে, সাঁকো পার হলেই হচ্ছে বড় নদী, আর এটা হচ্ছে খাল। মাশাআল্লাহ, নতুন জামাই কি সুন্দর ভাবে আমাদের মেয়েকে নিয়ে সাঁকো পার হচ্ছে। অনেক সাধনার পর এবার আমরা ফাইনালি নদীতে চলে আসছি, কিন্তু নদীতে কোনো ঘাট নাই। আসলে তেমন ভাবে এখানে কেউ গোসল করে না, যারা আসে এইভাবে গোসল করে যায়। আর প্রচুর পরিমাণে স্রোত ছিল নদীতে, একা একা স্রোতে টাইনা নিয়ে যাইতেছিল, তো সবাই হচ্ছে সাবধানে গোসল করলো। এখানে সবাই এক একে নদীতে নাইমা গেল। পরে আমিও চিন্তা করলাম যে আমি ওইখান থেকে গোসল করেই যাই, আসছি যেহেতু। বৃষ্টি হওয়াতে নদীর পানিগুলো একটু ঘোলাটে লাগতেছিল, তো তারপরও পানি ফ্রেশ ছিল। আর আমি তাড়াহুড়া করতেছিলাম, কারণ বাড়িতে তো অনেক কাজ। আম্মা আমাকে বইলা দিছে আমি যেন তাড়াতাড়ি চইলা যাই বাড়িতে। ঢাকাইয়া মেহমানের মাঝে একজন ছিল আয়েশা আপু, ওনার হাতের মেহেদি দেওয়া খুবই সুন্দর, সবাই একই রকম করে মেহেদি দিয়েছে। এই তো সবাই একটু প্রাণ খুলে সাঁতার কাটতেছিল নদীতে, আমিও একটু সাঁতার কাটলাম। আর হঠাৎ করে সাঁতার কাটে আমার পা ব্যথা শুরু হয়ে যায়। এরপর আমি কিন্তু বাসায় চলে আসছি ওনাদের রাইখাই। আমি আসার আধা ঘন্টা পরেই সবাই চলে আসছে। বড় ফুপু শাশুড়ি আর ননদ মিলে লিচু ছুলতেছিল। এই তো আমার হাজবেন্ড কিন্তু ভিজাই আছে। জামাইদেরকেও লিচু খেতে দেওয়া হয়েছে। মুরব্বীরা বলে গোসল করে ফল খাওয়া যায় না, এটা কতটুকু সত্যি আমি জানি না। এরপর হচ্ছে জাম মাখা বানাইছিল, জাম মাখাটাও অনেক মজা হয়েছিল। তো সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করলাম। এরপর যেহেতু শুক্রবার ছিল, জামাইরা সবাই চলে গেল নামাজে। আমার শ্বশুর, আমার হাজবেন্ড, আম্মা চুলার মধ্যে ভাত বসাইছে। এরপর হচ্ছে বাদাম ভাইজা নিছে রোস্ট রান্না করার জন্য। আর প্রথমেই হচ্ছে তেল দিয়ে এইরকম রোস্ট গুলাকে ভাইজা নিবে। এইরকম বাদামি কালার হয়ে গেলে কিন্তু রোস্ট গুলাকে নামাই ফেলছে। আমার হাতের রান্নাগুলা যে এত পারফেক্ট কিভাবে হয়। আমার নানি শাশুড়ি এখন বাদাম গুলা ছিলে নিতেছে। পর আমি এখান থেকে কিছু বাদাম বাইটা নিব আর কিছুটা রাইখা দিব। এখানে অনেকগুলা বাদাম ছিল। মা এক চুলায় রোস্ট বসাইছে, আরেক চুলায় হচ্ছে গরুর মাংস বসাইছে। কোরবানির পর থেকে গরুর মাংস খাইতে খাইতে আর ভালোই লাগতেছিল না, এখন অভুক্তি লাগে গেছে। রোস্ট রান্নাও কিন্তু এখন শেষ পর্যায়ে। মাশাআল্লাহ, কালারটা কতটা সুন্দর আসছে। আম্মা কিন্তু কখনই কোনো ফুড কালার ব্যবহার করে না। এরপর তেলাপিয়া মাছ ফ্রাই করছিল। খাবারের সময় হয়ে গিয়েছে, তারপর হচ্ছে আমি এখানে একে একে সব খাবার দিয়ে দিলাম। রান্না করেছিল রোস্ট, পোলাও, ভাত,
গরুর মাংস আর মাছ ভাজা। আম্মা আরো কিছু রান্না করতে চাইছিল কিন্তু আমার ফুপু শাশুড়ি বলছে যে গরমের মধ্যে কিচ্ছু খাওয়া হবে না, আপনি আর কিছু রান্না করেন না। আর জামাইরা বলতেছিল পোলাও রান্না করার কোনো প্রয়োজন নাই আন্টি, আপনি শুধু সাদা ভাত রান্না করবেন, ভাত খাবো পেট ভরে, কোনো মাংস রান্না করবেন না। তো জামাই বলে কথা, জামাইদেরকে তো রোস্ট ছাড়া আপ্যায়ন করা যায় না। চাইছিলাম মাছ আর ডিম রান্না করতে কিন্তু আমার ফুপু শাশুড়ি না বলছে যে এত কিছু খাওয়া হবে না, আসলে ওনারা অনেক কম খাবার খায়। আর এই যে দুই জামাই এত মিশুক মাশাআল্লাহ, সবাইকে খাবার বেড়ে দিতেছি আর হাসাহাসি করতেছিলাম। আর আমার শ্বশুরকেও বসাই দিছি যে প্রথমে খাইয়া উঠেন। প্রতিটা রান্নাই কিন্তু অনেক মজা হয়েছিল যেহেতু আমার শাশুড়ি মায়ের রান্না বলে কথা। আর এইদিকে নতুন জামাইকে দেখেন আমার ননদকে কি সুন্দর করে খাবার খাইয়ে দিচ্ছিল, এই মুহূর্তটা আমি একটু ক্যাপচার করে নিয়েছি। আমাদের খাবার হয়ে গেলে এর পরের বৈঠকে আমরা সবাই বসলাম খাবার খাওয়ার জন্য। এখানে আমার ছোট ফুপু শাশুড়ি আর এখানে বড় ফুপু শাশুড়ি আর সাথে ছিল আমার মা, ওই আর মা ওর পাশেই বসছে আমার ননদ। তো আমরা সবাই বসছি কিন্তু এখানে আমার শাশুড়ি মাই আসে নাই। তো শাশুড়ি মা হচ্ছে গোসল করতে গিয়েছিল রান্না বান্না শেষ করে। পরে আমার শাশুড়িও চলে আসলো, সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিলাম। আর খাওয়ার পরে তো দই থাকবেই মাছ। আমরা বিক্রমপুরের মানুষেরা কিন্তু খাবারের পর এই দইটা খাই, এটা কিন্তু আমাদের একদম বাধ্যতামূলক হয়ে গেছে। সন্ধ্যায় সবাই মুড়ি মাখা খাইছে, রাতে কেউই ভাত খায় নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।